আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাগানে কিছু কাজ করব এই উইন্টারের সময় এবং সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরনো যে পলিটানেলটা ছিল সেটা এখানে এনেছি। যারা আমার নিয়মিত ভিউয়ার তারা জানেন যে আমি আরেকটা এই পলিটানেল এনেছি এবং এটা আমার যে অ্যালটমেন্টের জায়গাটা রয়েছে সেখানেই এভাবে সেট করে দিয়েছি। এটা আসলে না করলেও পারতাম, কিন্তু ভাবলাম যেহেতু এই ঠান্ডার সময়টা জায়গাটা রয়েছে এখানে যদি এই পলিটানেলটা ব্যবহার করে এখানে কিছু গাছ লাগালে একেবারে ডাইরেক্ট ঠান্ডার হাত থেকে আমি গাছগুলোকে বাঁচাতে পারবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। পলিটানেলটা লাগিয়ে দিয়েছি এবং এখানে যে মাটিগুলো ছিল আগাছায় পরিপূর্ণ সেগুলোকেও একটু চেষ্টা করেছি পরিষ্কার করার। এখানে কিছু রসুন লাগিয়েছিলাম, তো এইভাবে যখন ঢেকে দিলাম পলিটানেলের ভেতরে কিন্তু আরও খুবই হেলদিভাবে, একে তো নিচে মাটি আর উপরে হচ্ছে পলিটানেল, যার ফলে এখানে যাই এখন লাগাবো খুব দ্রুত এবং খুবই দ্রুত এখানে বেড়ে উঠবে। এখানে আমি এই পলিটানেলের ভেতরেই কয়েকদিন আগে যে মটর দানাগুলো ভিজিয়ে চারা তৈরি করেছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই চারাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখনই সময়, আসলে আরও আগে এটা করা প্রয়োজন ছিল, কিন্তু এখন যেহেতু গাছগুলো খুবই সতেজ হয়ে উঠেছে, এই অবস্থায় আমাকে এগুলো রিপোর্টিং করে দিতে হবে নতুন জায়গায়। যেমন নতুন জায়গা আমি স্থানান্তর করে দেব, এখান থেকে তুলে তুলে প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ অনেক হেলদি। এই মটরশুঁটি গাছগুলো যে ডাবলিগুলো আছে সেখান থেকেই কিন্তু তৈরি করতে হয়। এখান থেকে কিছু ঢ্যাঁড়সের বীজ সংগ্রহ করলাম এবছরে, আর এখান থেকে এই চারাগুলোকে আমি নিয়ে তুলে তুলে এই পলিটানেলের মাটির মধ্যে লাগিয়ে দেব। গত বছর প্রথম দ্বিতীয় দফায় আমি মটরশুঁটি গাছ লাগিয়েছিলাম এবং মাশাআল্লাহ অনেক মটরশুঁটি হারভেস্ট করেছিলাম। এ সময় এই ঠান্ডার মধ্যে আমরা যদি এই মটরশুঁটি গাছগুলো লাগাই তবে কিন্তু আমরা যখন স্নো পড়বে তখনও কিন্তু আমরা আমাদের বাগান থেকে মটরশুঁটি হারভেস্ট করতে পারবো। এখান থেকে একে একে গাছগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি। এর ভেতরে এখনও মটরশুঁটিটা রয়েছে, এটা যেটা নাকি আমরা চটপটি বানাই সেটা আর কি, ভিজিয়ে রেখে তারপরে এভাবে মাটির মধ্যে যদি আমরা বীজগুলো ছিটিয়ে দিই তখন দেখা যায় যে সেখান থেকে এভাবেই চারা বেরিয়ে আসে। একে একে এখান থেকে প্রত্যেকটা চারাকেই আমি এই জায়গায় নেট করা ছিল সেইখানে এভাবে হোল করে তারপরে এভাবে একটা একটা করে চারা তুলে এভাবে লাগিয়ে দেব, খুব সাবধানে যেন শিকড়গুলো ছিঁড়ে না যায়। তারপরে এভাবে হালকা করে আরেকটু চেপে, আর যেহেতু পেছনে নেট আছে এটা সহজেই কিন্তু নিজে থেকেই এটাকে ধরে বেড়ে উঠতে পারবে। এভাবে একটু ইচ্ছে করলে টাচ করে দিলে এমনিতেও নিজে নিজেই চলে যাবে। যে সুঁইয়ের মতো রয়েছে এই পুরো যে জায়গাটা, এটা কিন্তু পুরোটাই পেঁচিয়ে যাবে। এখানে অফ ক্যামেরায় চেষ্টা করেছি প্রত্যেকটা গাছকে লাগিয়ে দিতে এবং আরও রয়েছে সেগুলোকেও লাগাবো। এবং আজকে আরেকটা যে কাজ করছি, এখানে দুটো লাউ রেখেছিলাম গত বছরের, সেই লাউয়ের বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। দেখলাম যে খেয়াল করিনি, এই একটা লাউ আমি মাটির যে টবের উপরে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে দেখলাম যে পচা শুরু করে দিয়েছে, মানে লাউটা পচা শুরু করে দিয়েছে। তো এখানে যে লম্বা লাউ, এটা আমার বাংলাদেশি লাউ। এই লাউয়ের সবচেয়ে প্রথম গাছের এটা প্রথম লাউটাই আমি এইভাবে রেখেছিলাম বীজ সংগ্রহের জন্য। এখানে একটু বাড়ি দিয়ে তারপরে এটাকে ভেঙেছি, তারপরে এখান থেকে অনেকগুলো বীজ একে একে আমি সংগ্রহ করছি। বীজগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একেবারেই পরিপক্ক হয়ে উঠেছে।
আমরা যদি বাগানে থেকে যে কোনো স্পেশালি লাউয়ের বীজ সংগ্রহ করতে চাই, তবে সেই লাউটা প্রথম যে লাউ বা দ্বিতীয় লাউটাকে যদি আমরা রেখে দিই, সেই লাউটা কিন্তু দেখা যায় যে পরিপক্ক হয়ে ওঠে এবং সময় পায় পরিপক্ক হওয়ার জন্য। কিন্তু পরের দিকে লাউগুলোকে যদি আমরা বীজ সংগ্রহের জন্য রাখতে চাই, সেখান থেকে কিন্তু সম্ভব হয় না, তার আগেই ঠান্ডা পড়ে যায়। সেজন্যই লাউয়ের বীজ, ভালো বীজ সংগ্রহ করতে চাইলে প্রথম থেকেই লাউটাকে গাছের মধ্যে রেখে পরিপক্ক করতে হয়। এখান থেকেই আমি আসলে কোনো প্রিপারেশন ছিল না, সেজন্যই তেমন কিছু নিয়ে আসিনি। এখানে এভাবে ধুয়ে যেন লাউয়ের কোনো অংশ না থাকে, আর খুব ভালো মতো পানি দিয়ে খুব ভালোভাবে কচলে ধুয়ে, এটা হচ্ছে আরেকটা লাউ, দুটো লাউ, একটা গোল ধরনের, আরেকটা হচ্ছে আমার বাংলাদেশি অরিজিনাল লাউ, যেটা দু ধরনের লাউ এখানে ছিল। এই হচ্ছে একটা, যেটা আমার বাগানের বীজ থেকে, এবং এটা আমি শপে থেকে কিনে এনেছিলাম এবং সেখান থেকে এবছর লাগানোর পরে এই বীজগুলো অনেকগুলোই কিন্তু এখানে থেকে থেকে ঠান্ডায় নষ্ট হয়ে গিয়েছিল লাউটা, সেজন্য অনেকগুলো বীজই কিন্তু ফেলে দিতে হয়েছে। এগুলোকে এভাবেই রেখে দেব, দেখা যাবে যে এগুলো আস্তে আস্তে পচে পচে কম্পোস্ট হয়ে যাবে। এরপরে একেবারে ভালো মতো ওয়াশ করার পরে এমন একটা জায়গায় এই বীজগুলোকে রাখতে হবে যেখানে কিছুটা আলো বাতাস পায়, যেন ফাঙ্গাস পড়ে না যায়। এবং তারপরে যে কাজটি করতে হবে, খুব ভালো মতো যদি রোদ ওঠে তবে এগুলোকে ড্রাই করে এবং সংগ্রহ করতে হবে। আপনারা যারা লাউয়ের বীজ সংগ্রহ করতে চান তবে তাহলে এভাবেই, এই পদ্ধতিতে যদি করেন এবং একেবারে ড্রাই করে বেশ কিছুদিন বাইরে রেখে শুকিয়ে তারপরে এগুলোকে রাখতে হবে নেক্সট ইয়ারের জন্য। এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কিছুটা হলেও উপকার আসবে, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।